কিসমত এমন এক জিনিস প্লেটের জিনিসও সামনের তো হরি যায়। আসসালামু আলাইকুম, আনারা বেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আন্না গোবেন ভালো আছি। তাই যোগা বড্ডা ইলিশ মাছ হয়েছি একখানা রাইনতাম ওমা আনমাকে হুকাই যে রাঁধো লাগতো না কি গোমা রাঁধো লাগতো না কিনলে আনমাকে বাবু আজ যা রাঁধিস না যেহেতু আজ নাতিন গার অসুখ আজ ইলিশ মাছ রাঁধিচ্ছে রান্না বাড়া বেশি করিচ্ছে তো কি আর মা বাড়ি গেলে কুড়ি কাটেই ফ্রিজে ধুই রাখছি তবে মাথা গা লইছি মাথা গায়ে যে কচু দি রাঁধুম আর মোরগও লইছি রাঁধতাম এটালে রাঁধতে হিতানো হুতোর অসুখ এলে তুই গেলে কুড়ি কাটি ধুই আইম তো আজ যে রাঁধমের ফুলকপি আর সই বেশি মাছ দিত না যে তেলাপিয়া মাছ দিয়ে রাঁধুম বেশি রাঁধলে কেউ মাছ খাইতো চায় না মাছ গিন থাই যে তো এই ফুলকপি আর সই ময় মশলা কষাই ছড়াই দিছি হিয়ার লগে বয়ে দিছি ভাত শীতকালীন সই কপি এই তরকারি আমার কাছে মনে হয় যে যত রাঁধে এটার কোনো শেষ নাই খাইতে ভালো লাগে তবে সই কপির মধ্যে একটু রসুন আর জিরে একটু বাড়াই দেন লাগে তাইলে একখানা বেশি ভালো লাগে তো আনাগুলো কথা কইতে কইতে আনিয়ে দিয়ে সই কপি হয়ে গেছে আমি বেশি করে দেশি দইয়া দিয়ে দিছি এবার আমি অন্য হাইলার ডালি লইলাম কিনলে আমরা তো কালির হেললে ঘরে নি না তো আইন দিয়ে আবার কচুরে ইলিশ মাছের মাথা দিয়ে রাঁধিয়ে লেছি ভাজি করে ইলিশ রাঁধি না অবশ্য হিয়ে ধরে দিয়ে আজ কোকা জাল হিডা বানাই মেয়েটার লাই একা নাই মোরগরে কুচি কুচি করি হাতা কফি দি ভাজি করি এলাইম এই সবজির হিডাগুলো আবার খাইতে ভালো লাগে জাল জাল তো আই এনে কেন জাল বাড়াই দিই মানেরা যাতে যেভাবে দেনায় যেহেতু জাল বেশি খাই তো আই এনে মুচির গুঁড়ো বেশি করে দিই আবার কুচা মরিচও বেশি দিই তাই এনে যেহেতু মুচের গুঁড়া বেশি দিছি এটা লাগে এটার কালার বেশি হয়ে গেছে আনারা চাইলে আরও কমাই দিতে না নিয়ে দিয়ে ওই দিয়ে দিচ্ছে কাইলে শ্যামাই গিন ওমার দিয়ে আসে উড়ালে ডিমুগ হারাই রেখছে ইয়ারা রান্না বাড়া শেষে যাই হরে আই কিছু আচারের লাই ময় মশলা বাড়ি লইছি এর কাইলে আবার আচার পাকাইম তাই এন দিয়ে আবার জাল হিডার লাই কত কাই কয় লইয়ের এই হিডা বানাইতে কাঁচা আটা দিয়ে করন যায় তাই একটু সিদ্ধ করে দিম সিদ্ধ করে দিলে আর কাছে লাইনকে এখানে সুবিধা হয় আর এন দিয়ে ভাজি হাতা কপি আর গোস্ত ভাজি লইছি তবে আর ভাজি জ্ঞান বেশি কড় হয়ে গেছে আনারা চাইলে আর একটু হালকা রাখতে পারেন এটা এক স্বাদ এটা ঘ্রাণ হয় আর কি তবে ওইটা দেখতে ভালো আর কি এই জাল পিঠারও কত রকম করে বানান যায় কত রকম করে বানান তার কাছে প্লাস্টিকের হাঁস আছে যেহেতু আমি একখানা হাঁস দিয়েও বানাইম আবার আদ দিয়েও স্টাইল করে কুদুর বানাই এইসব পিঠা আবার সন্ধ্যার নাস্তা হিসেবে বেশি ভালো লাগে সকালে এত ভালো লাগে না সন্ধ্যা খাইতে বেশি ভালো লাগে আবার হোলা মাইয়া ঘরে একদিন এক এক রকম নাস্তা বানাই দিলে হেতারা তো খুশি হিডা বানাইতে বানাইতে এনাগুলো একখান কথা কয় আজ যা বুঝিনি মোবাইলের মাধ্যমে একখান জিনিস যে বুকের ভিতরে এটা হারিয়ে গেছে দেখছি কি আজ যোগা ছোটো বাচ্চারে গরুর রশির লগে দিয়ে গলাত হাসি দিয়ে মারিয়ে লেছে আসলে এই দৃশ্য দেখার মতন আল্লাহ এরকম দেখার আগে আল্লাহ মৃত্যু করিও আল্লাহ ওই মাটারে তুমি ধৈর্য দান করিও আল্লাহ যে এই কাজ করছো আল্লাহ তুমি তারে হেদায়েত দান করিও দিন শেষে এসব দেখার পরে বিশ্বাস করতে না নিজের ছেলেমেয়েরা আসলে ঘর থেকে বাইর করতে প্রচুর ভয় করে কি করবো বাইর করতে তো হইবে তবে এসব জালিমের বিচার যেন আল্লাহ যেন দুনিয়ার মাটিতে করে আল্লাহ সবাই ছেলেমেয়েকে তুমি হেফাজত করিও সাথে নিজের গুলারাও করিও ইয়েন দিয়ে এক এক করে হিডা বেগুন তেলে দিল এলে এর বসে আইন আর বইনে তেলে দিছে আমি বানাইছি তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়েন আল্লাহ হাফেজ।